যুবক ভাইরা এই দুনিয়ার জমিনের মধ্যে আসার মাধ্যম হলো তোমার মা, আমার মা। আমরা মার মাধ্যম দিয়ে, বাবার মাধ্যম দিয়ে পৃথিবীর জমিনের মধ্যে এসেছি। মা কত কষ্ট সন্তানের জন্য করে, একমাত্র সন্তান ছাড়া পৃথিবীর মায়ের মা ছাড়া পৃথিবীর আর কেউ বলতে পারে না। একটা সন্তান যখন মায়ের পেটের মধ্যে থাকে রে বন্ধু, মা রাতের বেলা আরামের বিছানার মধ্যে সুন্দরভাবে ঘুমাইতে পারে না, মা সুন্দর করে খেতে পারে না, মা সুন্দর করে হাঁটতে পারে না, মা দাঁড়াইতে পারে না, মা বসতে পারে না, সন্তানের জন্য অসুবিধা হয়ে যায়। আল্লাহর বান্দা কত কষ্ট মা দুঃখনি করে, সেই জন্য দুইটা চরণ ধরে দুইটা পায়ে ধরে বলে যাই রে যুবক, যাদের ঘরের মধ্যে মা আছে, যাদের ঘরের মধ্যে মা আছে, মায়ের খেদমত করবেন, আল্লাহর জান্নাতের একটা দরজা তোমাদের জন্য অপেক্ষা করতেছে। এবার বলবেন হুজুর আমাদের তো মা নাই, আমরা কার সেবা করব, কার খেদমত করব? যুবক, তোমরা যখন সকালবেলা বাড়ি থেকে টুটু নিয়ে যখন তোমরা বের হয়ে যাও, মা যদি থাকে সুন্দর করে একটা ডাক দিয়ে বেরিয়ে যাবো, মা আমি টুটু নিয়ে চলে যাচ্ছি। যুবক, তোর লগে যদি মায়ের দোয়া থাকে, দুর্ঘটনা থেকে তুমি হেফাজতে থাকতে পারবে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, তোমরা ব্যবসার জন্য যদি বাড়ি থেকে যদি বের হয়ে যাও, যদি তোমাদের বাড়ির মধ্যে যদি মা আছে, মাকে আস্তে করে ডাক দিয়ে বলো, মা গো আমি ব্যবসার কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি রে মা, একটু দোয়া করে দিও। তোমার মা যদি বলে যারে পাগল যা, যারে পাগল যা, এই দোয়াটা যদি করে দেয়, তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হবে, জীবনে কোনোদিন ব্যবসা বাণিজ্যের মধ্যে তোমার লোকসান হবে না। এ বাজার আমি 12 বছর ধরে বক্তব্য করি, এ বন্ধু প্রত্যেকটা বক্তব্যের মধ্যে কিন্তু কান্না চলে আসে না। আমার মন বলছে আজকের মাহফিল কবুল হয়ে যাবে, আমি মুসাফির হয়ে আমার চোখের থেকে পানি চলে আসছে রে বন্ধু। এই মাঠের মধ্যে যাদের মা নাই, আমি মুসাফির হয়ে দোয়া করছি, আল্লাহ এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করছি। যেই সমস্ত যুবকেরা মা হারা কান্দে, বাবা হারা কান্দে, আল্লাহ প্রত্যেকের সন্তানের মা বাবার কবরগুলো তুমি এই মুহূর্তে জান্নাতের বাগান বানাইয়া দাও। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে বলো আল্লাহুম্মা আমিন। রক্ত মাংস মায়ের বদন, তোমার দেহের রক্ত মাংস মায়ের বদন। বউ হারালে বউ পাপি তুই প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাপি না হাজার সাধন করে। এই বউর কথাই মাকে তুমি করো না অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের বদন, তোমার দেহের রক্ত মাংস মায়ের বদন। বন্ধুগণ বাবাজিরা আমার খেয়াল করুন, লক্ষ্য করুন, আমি বলতেছিলাম তিনটা জিনিস পৃথিবীর কেউ নিতে পারে না। 1 নম্বর হলো বিদ্যা, ইলম, শিক্ষা। 2 নম্বর হলো আপনার আমল। 3 নম্বর হলো আপনার চরিত্র। পৃথিবীর কোন চোর ডাকাত এই তিনটা জিনিস নিতে পারবে না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম, আমার বন্ধুগণ, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বিশ্বনবী, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে 2টা নিয়ামত রেখে দিয়েছিলেন। এই ভাই আমার দিকে তাকান, 2টা নিয়ামত রেখে দিয়েছিলেন, জোরে বলেন কয়টা? 2টা নিয়ামত রেখে দিয়েছিলেন। একটা হলো দুনিয়া, আরেকটা হলো বিদ্যা, ইলম, শিক্ষা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম জিজ্ঞাসা করলেন, ও সুলাইমান তুমি আমার কাছে বিদ্যা চাও, ইলম চাও, শিক্ষা চাও না দুনিয়া চাও? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে পরওয়ারদিগার আলম তুমি আমাকে বিদ্যা দান করো, ইলম দান করো, শিক্ষা দান করো। বলে কেন? আমি যদি ইলম জানি, আমার কাছে যদি বিদ্যা থাকে, আমার কাছে যদি শিক্ষা থাকে, আমি জান্নাতের বিষয় জানতে পারবো, জাহান্নামের বিষয় জানতে পারবো, ভালো মন্দর বিষয় জানতে পারবো। আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমাকে ইলম দান করো, শিক্ষা দান করো। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম খুশি হয়ে সন্তুষ্ট হয়ে বললেন, তোমাকে তো ইলম দান করব, সাথে সাথে তামাম গোটা পৃথিবীর বাদশাহী তোমাকে আমি আল্লাহ দান করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ, আমাকে বাদশাহী দান করে দিলেন। এ ভাই এটা আমরা যে সুবহানাল্লাহ বলতেছি, খেয়াল করুন, লক্ষ্য করুন, হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা মুআজিজা দিয়েছিলেন। সেটা হলো তক্তা। তক্তার উপরে উনি যখন সওয়ার হয়ে যখন যাইতেন, একদিন কাবা ঘরের উপর দিয়ে যাইতেছে, ওটার কোনো স্টিয়ারিং ছিল না।
কোনো স্টারিং ছিল না। আমরা যেটা গাড়ি চালাই স্টারিং থাকে, তারপরে ক্লাস থাকে, বহুত কিছু কিছু থাকে, কিন্তু ওটার মধ্যে কোনো স্টারিং ছিল না, যেদিকে ইচ্ছা সেদিকে চলতো। সুবহানাল্লাহ দেখতেন না? একদিন উনি ওটার মধ্যে সোয়ার হয়ে গেলেন। সোয়ার হওয়ার পরে উড়ে উড়ে যাচ্ছে, এক ব্যক্তি ওইটার আওয়াজ পেয়ে, শব্দ পেয়ে তখন বলতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সাথে সাথে তখতা জমিনের মধ্যে নামিয়ে দিয়েছে। তখন তো উনি হাক্কা বাক্কা লেগেছি, আমার সম্মুখে সুলাইমান আলাইহিস সালাম, উনি মানুষটা ভয় খেয়ে গেছে। ভয় খাওয়ার পরে বলতেছে, এই তুমি ডরায় না, ডরের কারণ নেই, তুমি যে সুবহানাল্লাহ বলেছো শুধু আমি শুনি নেই, আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। লক্ষ্য করুন, আমি আপনাদেরকে বলতেছিলাম শিক্ষা সম্পর্কে। আল্লাহর বান্দা শিক্ষা অর্জন করুন, শিক্ষা অর্জন করলে দুনিয়াতেও লাভ আছে, পরকালেও লাভ আছে। আল্লাহর বান্দা বিশেষ করে মাদ্রাসা শিক্ষা করলে কতটা লাভ একটু খেয়াল করুন, লক্ষ্য করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কোন একজন মাদ্রাসার তালবী ইলম, কোন একজন ছাত্র, কোন একজন আলিম, আমার বন্ধুগণ, তার জন্য পিপিলিকার থেকে নিয়ে শুরু করে হাতি পর্যন্ত যত মাখলুকাত আছে রে বন্ধু, সমস্ত মাখলুকগুলো সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত তাদের জন্য মাগফিরাতের দোয়া আল্লাহর কাছে করতে থাকে। এই মাদ্রাসার ছাত্রদের জন্য, আলিমদের জন্য সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত পিপিলিকার থেকে শুরু করে হাতি পর্যন্ত যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকগুলো এদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করে। কিসের জন্য? কারণ এরা যদি আল্লাহ 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 যদি না করে গো, আল্লাহর জমিনটা আল্লাহ ঠিক রাখবে না, একটা জাকি দিয়ে জমিনটা চূর্ণ বিচূর্ণ করে দিবে। এই জমিনের মধ্যে যদি আল্লাহ 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 कहनेवाला লোক যেদিন থাকবে না, এই দুনিয়ার জমিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক রাখবে না, আমার বন্ধুগণ চূর্ণ বিচূর্ণ করে দিবে। সেই জন্য দাদু ভাইরা আমার, মাখলুকগুলো এদের জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য, আলিমদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। পৃথিবীর কেউ যদি আল্লাহকে যদি না করেন, না ডাকে, একজন আলিম যদি জিন্দা থাকে, আমার বন্ধুগণ সেই আলিমটা আমার আল্লাহকে অবশ্যই ডাকবে। কারণ পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ আছে রে বন্ধু, সমস্ত মানুষের মধ্য থেকে যারা বেশি আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেছে তারাই হলো আলিম, তারাই হলো উলামা। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। আর আলিম কোথা থেকে হবে? এই মাদ্রাসার থেকে তৈরি হবে। হাফেজ কোথা থেকে হবে? এই মাদ্রাসার থেকে হবে। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার মধ্যে যে মাদ্রাসাটা হয়েছে, মুসাফির হিসাবে দোয়া করে যায়, আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো বলি আমিন। ভাই চলে যাচ্ছেন? ভাই চলে যাচ্ছেন? তোমরা যারা বাইরে পাবজি আর ফ্রি ফায়ার খেলাচ্ছ, দয়া করে সকলে প্যান্ডেলের ভিতরে চলে আসো, নচেত কিন্তু তোমাদের জন্য বদদোয়া হবে। যারা পাবজি আর ফ্রি ফায়ার খেলায় যারা তাবারক খাইবে, তাদের জন্য পাতলা পায়খানা হয়। খারাপ পেলেন ভাই? অনেক ছেলেরা পাবজি খেলায়, ফ্রি ফায়ার খেলায়। আপনাদের এলাকার খেলায় নাকি? আছে? বাহ, আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। অযথা সময় নষ্ট করছে পাবজি আর ফ্রি ফায়ারের মধ্যে। আমি আপনাদেরকে কষ্ট দিব না। এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাতের ভিতরে আপনি আমাকে এত শ্রেষ্ঠ করে, আদর করে, মায়া করে, মহব্বত করে পাঠিয়ে দিয়েছে। আপনি আমাদেরকে শিখতে হবে। যদি আমরা না শিখি, আল্লাহর ইবাদত বন্দেগী কোন সময় কোনটা করলে আল্লাহর দরবারে কবুল হবে, কিভাবে করলে কবুল হবে, যদি আপনার জানা না থাকে, আপনি ইবাদত করবেন, আল্লাহর দরবারে কবুল হবে না। আর ওই ইবাদতের যারা আল্লাহর জাহান্নামের আগুনের থেকে বাঁচা যাবে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? সেই জন্য আমাদেরকে জানতে হবে। এবার বলবেন হুজুর বৃদ্ধ হয়ে গেছি, বুড়া হয়েছি, বয়স্ক মানুষ, আমাদের পক্ষে তো মাদ্রাসা পড়া আমাদের পক্ষে কখনো সম্ভব নয়। আপনারা চলন্ত মাদ্রাসা তবলিগের মধ্যে যান, তবলিগের মধ্যে গিয়ে শিখুন। আমার বন্ধুগণ, কি জানি আপনাদের এলাকার মধ্যে মাহে রমজানের মধ্যে খানকা হয়, কথা কোন হয়নি? খানকা হয়। খানকার মেহনত করুন, 40 দিন খানকার মেহনত করুন। 40 দিনের জন্য আপনারা জামাতে বের হয়ে যান। আল্লাহর বান্দা, জামাতের মাধ্যম থেকে আপনারা শিখতে পারবেন, খানকার মেহনত করে আপনারা শিখতে পারবেন। যদি শিখেন, প্র্যাকটিক্যালি যদি আমল করেন, আল্লাহর জাহান্নামের আগুনের থেকে আপনারা বাঁচতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, খেয়াল করে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে বলতেছি, যদি আমরা না জেনে যদি ইবাদত করি, সেই ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আমরা নামাজ পড়ি, অনেকে
অনেকের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। কিসের জন্য? নামাজের বিষয়টা আমরা পরিপূর্ণভাবে জানি না। খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় অশ্লীলতার থেকে, খারাপের থেকে কেবলমাত্র বাঁচাইতে পারে সেটা হলো নামাজ। কিন্তু আপনি নামাজ পড়েন, গুনাহের কাজ করেন, নামাজ পড়েন, মিথ্যা কথাও বলেন, নামাজ পড়েন, সুদের ব্যবসাও করেন, ঘুষের ব্যবসাও করেন। আমার বন্ধুগণ, বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত নামাজ, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। যদি নামাজ আপনার কবুল হয়ে যেত, জাহান্নামের আগুনের থেকে আপনি বাঁচতে পারতেন। নামাজ যদি কবুল হয়ে যেত, আপনি ঘুষের থেকে বাঁচতে পারতেন, সুদের থেকে বাঁচতে পারতেন, হারামের থেকে বাঁচতে পারতেন, মিথ্যার থেকে বাঁচতে পারতেন। কিন্তু আপনার আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, যার জন্য আপনি আমি গুনাহের কাজে থেকে বাঁচতে পারতেছি না। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আল্লাহর নবীকে প্রশ্ন করল, হুজুর আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, নবী গো, আল্লাহর কাছে কয়টা আমল বেশি প্রিয়? এই ভাই আমার দিকে তাকান, খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাসূলকে প্রশ্ন করলো, হুজুর আল্লাহর কাছে কয়টা আমল বেশি প্রিয়? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তিনটা আমল আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। জোরে বলেন কয়টা? হয় না, আরেকটু জোরে বলেন কয়টা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কাছে সবথেকে তিনটা আমল বেশি প্রিয়। এক নম্বর হলো ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া হচ্ছে আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। আমরা সময় মতো নামাজ পড়ব, আল্লাহর বান্দা। দুই নম্বর প্রশ্ন করলেন, কুলতু সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরপর কোন আমলটা বেশি প্রিয়? নবীজি আমার বলে, মা এবং বাবার সঙ্গে ভালো আমল করা, মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করা, এই আমলটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে বেশি প্রিয়। তিন নম্বরে প্রশ্ন করলেন, কুলতু সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরপর কোন আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুদ্ধ করা, লড়াই করা, এই কাজটা হলো আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিন্তু আমরা নামাজ পড়ি না। দুইটা চরণ ধরে, দুইটা পায়ে ধরে যুবক মুরব্বী বাবাদেরকে বলে যাই, পর্দায় থাকা মা বোনদেরকে বলে যাই, গো মা, যেদিন থেকে তোমার আমার 7 বছর বয়স হয়েছে, সেদিন থেকে তোমার আমার উপরে নামাজ ফরজ হয়ে গেছে। আল্লাহর হুকুম নামাজ, আল্লাহর হুকুম তোমার আমার উপরে নামাজটা ফরজ হয়ে গেছে। কিন্তু অনেক মানুষ আছে অবহেলা করে আমরা নামাজ পড়ি না। দুইটা চরণ ধরে, দুইটা পায়ে ধরে বলে যাই, রে যুবক, সর্বপ্রথম হিসাব করা হবে তোমার নামাজের, সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যাদের জীবনের মধ্যে নামাজ থাকবে তারা আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে, যাদের জীবনের মধ্যে নামাজ থাকবে না তারা আল্লাহর জাহান্নাম ছাড়া তাদের কোনো ঠিকানা হবে না। মুসলমান, একটু জোরে বলা কথা ঠিক না হবে? আমরা নামাজ পড়বো। এ ভাইয়েরা আমার, তোমরা যারা এখানে বসে আছো, অনেক মিস্ত্রি ভাই আছেন, অনেক কর্মচারী ভাই আছেন, আপনারা কর্ম কিসের জন্য করেন? 2টা টাকা পাইবেন, 500 টাকা হাজিরা পাইবেন, যার জন্য আপনারা সকাল বেলা থেকে নিয়ে বিকাল পর্যন্ত ডিউটি করেন, সকালের থেকে বিকাল পর্যন্ত কষ্ট করেন, মেহনত করেন। আমার বন্ধুগণ, ফল পাওয়ার জন্য আপনারা কষ্ট করেন, মেহনত করেন। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে ফল দিবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে পুরস্কার দিবে। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? কি পুরস্কার দিবে সেটা শুনবেন আপনারা? কারা কারা শুনবেন না হাত তুলে দেখান। কারা কারা শুনবেন না? বুঝতে পারি, কিছু অ্যাঙ্গেলে করতে হয় বক্তব্য, শুধু একভাবে পড়ে যাব, হ্যাঁ, কিছু বুঝতে পারবেন না, যার জন্য একটু অ্যাঙ্গেলে করছি। এই যে একটু হাসাহাসি করতেছেন, আল্লাহ আরেকবার দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের হাসি তামসাগুলো কবুল করো। জোরে বলি আমিন, আরেকটু জোরে বলি আমিন। মা বোনেরা, তোমরা কথা বলবে না, তোমাদের জন্য কিন্তু বদদোয়া দিয়ে যাব, তোমাদের মাথায় হুকুম দিয়ে কিন্তু ভরপুর হয়ে যাবে। মা বোনেরা আগামী বছর কি চাঁদা দেয় কিনা? যাই, তোমরা কি হুজুর আনো খালি আমাদের জন্য বদদোয়া করে হয়ে যায়। মাগো, তোমাদের জন্য কলিজার থেকে আমি মুসাফির হিসাবে দোয়া করব, একটু ধৈর্য ধারণ করে বসো। মারে হতে পারে তোমার আমার শেষ দেখা। কথা বলেন ঠিক না ঠিক? আমি বলতেছিলাম, আমরা সকালবেলা বাড়ি থেকে বের হয়ে যাই, টমটম নিয়ে আমরা বের হয়ে যাই। আপনারা টমটম করেন, টুটু করেন?
টোটো টোটো নিয়ে সকাল থেকে আমরা বের হয়ে যাই কিসের জন্য? 2 টাকা ইনকাম করার জন্য। সকালবেলা আমরা দাও কোদাল খন্তি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাই দিন হাজিরা করার জন্য, 2 টাকা ইনকাম করার জন্য, 10 টাকা ইনকাম করার জন্য আমরা বাড়ি থেকে বের হয়ে যাই। আল্লাহর বান্দা, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারি, আমার রাসূল বলে দিয়েছে তাদেরকে 5টা পুরস্কার দেওয়া হবে। সিল্লাতুন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বর পুরস্কার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের রিজিকের কোনোদিন অভাব হবে না। যেই রিজিকের জন্য আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত কষ্ট করি, আমরা সন্ধ্যা থেকে নিয়ে রাত 10টা 11টা 12টা পর্যন্ত কষ্ট করি, মেহনত করি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে তোমাদের জীবনে কোনোদিন রিজিকের অভাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার, নামাজ পড়বেন, রিজিকের অভাব হবে না। হাজিরিন, মুমিন বান্দাদের 5টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছে। বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون جربنا الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের বৈশিষ্ট্য 5টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। 1 নম্বর হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর বান্দা, মুমিন বান্দাদের সম্মুখে যখন আল্লাহর বরকতের কথা যখন বর্ণনা করা হয়, আল্লাহর কুদরতের কথা যখন বয়ান করা হয়, আল্লাহর রহমতের কথা যখন বান্দাদের সম্মুখে যখন বক্তব্য দেওয়া হয়, তবে মুমিন মুসলমান ঈমানদারদের অন্তঃকরণগুলো ভিট হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়া আলা রাব্বিহিম, 2 নম্বর বলে ঈমানা ওয়া যাদাতুহুম ঈমানা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর কোরআন শরীফের আয়াত শুনলে, আল্লাহর কোরআন শুনলে ঈমানদারদের ঈমানগুলো বাড়তে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের ঈমান একটু কমজোরি আছে তাদের ভালো লাগে না, আর যাদের ঈমান আছে তাদের খুব ভালো লাগে, মজা লাগে, মজাই মজা। কোরআনের মতন মজা পৃথিবীর জমিনের মধ্যে আর অন্য কোনো আওয়াজ পাবে না, ঠিক না ভাই? অন্য কোনো আওয়াজ পাবেন না। জীবনে অনেক গান শুনেছেন, গান শুনতে শুনতে আর ভালো লাগছে না, একটা গান আর শুনতে মন চায় না। সূরা ফাতিহা জন্মের পরে থেকে শুনছেন, আরো শুনবেন, কিন্তু এটার মজা কিয়ামত পর্যন্ত ফুরাবে না। সুবহানাল্লাহ কইতেন না? মাশাআল্লাহ, এত সুন্দর করে আপনারা বসে গেছেন, আমি খুশি হয়েছি। মুসাফির হয়ে দোয়া করছি, আল্লাহ যারা সুন্দরভাবে বসে গেছে মাহফিলের শেষ পর্যন্ত আমাদের সবাইকে বসার তৌফিক দিও। একটু সকলে বলি আমিন। এই গাড়িগুলো এরকম করছে কেন? আসছে বারে এরকম করছে। কমিটির ভাইরা একটু খোঁজ রাখুন। খেয়াল করুন, লক্ষ্য করুন। আমি বলতেছিলাম 2 নম্বর মুমিনদের গুণগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন। মুমিন বান্দা যখন কোরআন শুনবে, আল্লাহর বান্দা তাদের ঈমান বেড়ে যাবে। 3 নম্বর হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দাগুলো আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কাল করে। খেয়াল করুন, লক্ষ্য করুন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বন্ধুগণ একদিন হাতের মধ্যে লাঠি নিয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন। হঠাৎ দেখতে পেলেন একটা কালো পাথর আছে, ওই পাথরের মধ্যে তিনি আঘাত করলেন। আমার বন্ধুগণ আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা দেখতে পেলেন সেই পাথরের ভিতরে থেকে ছোট্ট একটা পাথর বের হয়ে আসছে। আবার যখন আঘাত করলেন আরেকটা পাথর বের হয়ে আসছে, আবার যখন আঘাত করলেন আরেকটা পাথর বের হয়ে আসছে। আমার বন্ধুগণ যখন ওই ছোট্ট পাথরটার মধ্যে যখন আবার লাঠি দিয়ে যখন আঘাত করলেন, ছোট্ট একটা পোকা ওই পাথরের ভিতরে থেকে বের হয়ে আসছে। আবার পোকার মুখের মধ্যে খাবারের, আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থাও করে রেখে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। দেখছেন ভাই, পাথরের ভিতরে পাথর, তার ভিতরে পোকা, পোকার মুখের মধ্যে আল্লাহ তাবারক তাআলা খাবারের ব্যবস্থা করে রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তাম গোটা পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে রে বন্ধু, সমস্ত মাখলুকাতের খানার জিম্মাদারি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছে। সেজন্য আপনাদেরকে বলছি, আল্লাহর বান্দা, আমরা রিজিকের জন্য কষ্ট করি, মেহনত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, ইনশাআল্লাহ তোমাদের রিজিকের অভাব দূর করে দিবে কে? আরেকবার আসতে বলেন কে? আমরা নামাজ পড়তে রাজি আছি না নাই? নামাজ পড়ব, নামাজ পড়লে ফায়দা হবে। প্রথম নম্বরে আমরা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাইবো। এক নম্বর পুরস্কারটা কি পাবো? রিজিকের অভাব দূর হয়ে যাবে। এর হাজির দুই নম্বর পুরস্কার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আমার বন্ধুগণ, দুই নম্বর পুরস্কারটা হলো ৭০ বছর জিন্দেগি, ৮০ বছর জিন্দেগি যখন আপনি আমার অতিবাহিত হয়ে যাবে, যখন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, ছেলেমেয়েরা কান্নাকাটি করে, পুরুষের জন্য ৩ টুকরা কাপড় ৭ জায়গার মধ্যে আতর, মা বোনদের জন্য ৫ টুকরা কাপড় ৭ জায়গার মধ্যে আতর লাগায়া চির বিদায় দিয়ে যখন কবরের মধ্যে রাখা হবে গো, নবীজি বলে দিয়েছেন নামাজি ব্যক্তির জন্য কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিবে। তাহলে দুনিয়াতে যদি রিজিকের অভাব দূর হয়ে যায়, কবরে যাওয়ার পরে যদি কবরের আযাব মাফ হয়ে যায়, তাহলে আমরা নামাজ কেন পড়ি না? আমরা পড়বো বলি ইনশাআল্লাহ।